বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে নিজ দেশে সর্বনাশ করল মোদি। চীনের সঙ্গে মিলে গেছে বাংলাদেশ, মোদির আমছাড়া দুটোই গেল। ডেইলি ইনকিলাব। ভারত সবসময় চায় বাংলাদেশকে চাপে রাখতে, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে মোদি সরকার বাংলাদেশকে কোণঠাসা করে রাখতে একের পর এক স্বার্থবাদী সিদ্ধান্ত নিয়েছে। যদি এসবের কারণে বাংলাদেশের কোনো সমস্যাই হয়নি, উল্টো এখন চাপে পড়ে গেছে নরেন্দ্র মোদির বিজেপি সরকার। ভারতের চিকিৎসা নিতে প্রতি বছর বড় সংখ্যক রোগী বাংলাদেশ থেকে যায়, এমনকি অনেক হাসপাতাল ক্লিনিক গড়েই উঠেছে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। ভাষায় একটি প্রবাদ রয়েছে, আমছাড়া দুটোই নাকি গেল। ভারতের অবস্থাও এখন ঠিক তেমনই। স্বৈরাচার হাসিনার জন্য মোদি সরকার বাংলাদেশের ভিসা কার্যক্রম স্থগিত রেখেছিল। তারা চেয়েছিল বাংলাদেশকে কোণঠাসা করে রাখতে, তবে তা আর হলো না। বাংলাদেশ এই সুযোগে মিলে গেছে চীনের সাথে। ভারতের চেয়েও শতগুণে ভালো চায়নার চিকিৎসা ব্যবস্থা। ইতিমধ্যে বাংলাদেশিদের জন্য স্পেশাল হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে চীন সরকার। আর এতেই কপাল হাত মোদির সরকারের। বাংলাদেশি রোগীদের থেকে বছরে 5,000 কোটি রুপিরও বেশি আয় হতো ভারতে, যা এখন বন্ধ হয়ে যাওয়ার পথে। বাংলাদেশি রোগী না থাকায় ভারতে অনেক নামি দামি হাসপাতালগুলো বন্ধের দ্বারপ্রান্তে। সেই দেশের হাসপাতাল ক্লিনিক ব্যবসায়ীরা এখন দুষছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কট্টর হিন্দুত্ববাদী মোদী বোধহয় ভুলে গিয়েছিল বাংলাদেশটা চালায় একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। তার মাস্টার প্ল্যানের কাছে ভারতের এসব পরিকল্পনা অপরিপক্ক বটে। ইতিমধ্যে 10 মার্চ চীনে গিয়েছিলেন বাংলাদেশ থেকে 14 জন রোগী। তাদের সাথে রয়েছেন পরিবারের সদস্য ছাড়াও চিকিৎসক ও সাংবাদিক। উন্নত চিকিৎসার জন্য বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তা রয়েছে চীনের। এবার কম খরচে বাংলাদেশি রোগীদের চিকিৎসার দ্বার উন্মোচন করল বিশ্বের অন্যতম প্রভাবশালী এ দেশটি। শুধু তাই নয়, আমাদের দেশের রোগীদের জন্য বিমানের যাতায়াত ভাড়া এবং চায়নায় থাকা খাওয়ার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে দেশের সরকার। চীনের সাথে ভারতের সম্পর্ক এমনিতেও ভালো নেই, মাঝে মধ্যেই ওদের সীমান্তে উত্তেজনা বিরাজ করে। আর ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে বাংলাদেশের সাথেও সম্পর্ক খারাপ করে এখন যেন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে ভারত। নিজ দেশের ব্যবসায়ীদেরও বড় হুমকির মুখে ফেলেছেন নরেন্দ্র মোদী।